খুলনা ফুলতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ দামোদরের মেধাবী ছাত্রী তাসলিমা পিতা জাহাঙ্গীর মোল্লা হাফরাস্তা পয়গ্রামকে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে নিয়ে আসে কসাই মোর্শেদের এগফুর মেমোরিয়াল ক্লিনিকে। রাত ৯টায় অসুস্থ তাসলিমাকে অপারেশনের পরে রাত ৩টায় অসুস্থ তাসলিমা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। টিএনও ছিল, হ্যাঁ হ্যাঁ নিজে আসছিল, বলছিল আর কি আমার বাড়িও আইছিল। আবার ওই জায়গায় বলছিল মানে ওই দুর্ঘটনার কথা শুনে আমার ভাই আইছে, ভাইয়ের সাথে উনিও আইছে, গাড়ি নিয়ে উনিও আইছে, আইসা বলেছে যে কিছু করার জন্য বলো কিছু করি। হ্যাঁ, তা আমি বললাম যে না মেয়ে, হ্যাঁ 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 করবে, হ্যাঁ অবিবাহিত মেয়ে আমার, হ্যাঁ আমার মেয়ে এমনি খুব পর্দায় থাকতো হ্যাঁ, এই জন্যই ছেড়ে দিছে, আল্লাহর পরে ছেড়ে দিছি, আল্লাহর পরে ছেড়ে দিছি, আল্লাহ বিচার করবে, আমার বিচার আল্লাহ করবে, করে আল্লাহ একদিন করবে, 10 জনের করতে করতে একদিন আল্লাহ করবে অবশ্যই। ও তো এই ধারাবাহিক করতেছে। হ্যাঁ, মাঝে একটা ঘটনা ঘটছে, একটা বাচ্চার আল্ট্রাসোনোগ্রামে বলছে যে মারা গেছে 2 দিন আগে, বলছে বাচ্চা যখন সিজার করছে তখন বাচ্চা নড়ছে, তাহলে মরে যাওয়া বাচ্চা নড়লো কিভাবে? ওই তো উনি এমনি একটু এরকম করে, আর নাকি শুনি যে চোখেও দেখে না, সেইভাবে উনার মতো উনি ছাড়ে না, তারপরেও সে অপারেশন করতেই থাকে। কসাই মোর্শেদ মেধাবী ছাত্রী তাসলিমাকে জরুরি ভিত্তিতে আবারও দ্বিতীয় দফায় অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং দ্বিতীয় দফায় অপারেশন করে, কিন্তু মেধাবী ছাত্রী তাসলিমা প্রথম অপারেশন থেকে 12 ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা যায় কসাই মোর্শেদ অ্যাপেন্ডিক্স অপারেশনের নামে পেটের অভ্যন্তরে ভুল অর্গান কেটে ফেলে। প্রাথমিকভাবে জানা যায় মেধাবী ছাত্রী তাসলিমার শরীরের প্রেশার নিয়ন্ত্রণ করে এমন অঙ্গ কেটে নেওয়ায় তাসলিমার অ্যাপেন্ডিক্স অপারেশন করার 12 ঘন্টা পরেই মৃত্যু ঘটে। 12 ঘন্টার ভিতরে সে চলে গেল। না, আমরা করতে চাইছিলাম, মানে আমারে বলছিল যে না টিওনো সাহেব ওনার গাড়ি চালাতো, আমার ভাই সরকারি গাড়ি, আমার চাচাতো ভাই বড়টা। তারপরে আর কি উনি বলার পরে আমারে বলছিল যে বোন তুমি কি কিছু করবা, তুমি যদি কিছু করো তাহলে আমি করতে পারি। তাহলে আমি করছি না ভাই, আর কিছু টাকা পয়সা নিয়ে দিতে পারি, আমি টাকা দিয়ে আমি কি করব, আমি গরিব আছি, গরিবই থাকি, কিন্তু আমি মেয়েরা তো আমি পাবো না, আমি যদি তারে পাতাম তাহলে তাই যদি পাই তাহলে কিছু করেন আপনারা। তা কাছে না বোন তোমার মেয়েরা আমি ফিরিয়ে দিতে পারবো না, এই কথা বলার পরে আর কি আমি তাহলে তো ওরে নিয়ে ধরেন খুলনায় যাবে, কাটাকুটি করবে, এই করবে, অবিবাহিত মেয়ে, না ভাই আমি কিছু চাই না। মৃত মেধাবী ছাত্রী তাসলিমার গর্ভধারিণী মার নিকট মৃত্যুর কারণ জানতে চাইলে তাসলিমার মা সংবাদকর্মীদেরকে বলে, আমার মেয়েকে কসাই মোর্শেদ হত্যা করেছে অ্যাপেন্ডিক্স অপারেশনের নামে, শরীরের ভিন্ন অঙ্গ কেটে ফেলায় 12 ঘন্টা পরে তার মৃত্যু হয়। 18 বছর 2.5 মাস। বাবার নাম কি ছিল? মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা। আর এই গ্রামটার নাম? পয়গ্রাম, হাফরাস্তা পয়গ্রাম। ইন্টার, হ্যাঁ হ্যাঁ পরীক্ষা দেবে, মানে ওর ফির টাকা জমা দিতে হবে। তা বললাম কি মা আগে অপারেশনটা করে নিয়ে আসি, তারপরে ফির টাকা জমা দেবানি। তা আচ্ছা মা তাহলে আমি স্যাররে বলি, হ্যাঁ সেই অপারেশন শেষ, আর পরীক্ষা আর দেওয়া হলো না। মৃত মেধাবী ছাত্রী তাসলিমার চাচা মোহাম্মদ কবির মোল্লা জানায়, তার ভাইজিকে অপারেশনের জন্য 2011 সালে কসাই মোর্শেদের কসাইখানা এগফুর মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় অ্যাপেন্ডিসাইটিস থেকে মুক্তি লাভের জন্য, কিন্তু কসাই মোর্শেদ মেধাবী ছাত্রী তাসলিমার ভিন্ন একটি অর্গান কেটে ফেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ে 18 বছর বয়সী কলেজ পড়ুয়া তাসলিমা। নাম মোহাম্মদ কবির মোল্লা, গ্রাম পয়গ্রাম, থানা ফুলতলা। আপনার মেয়ে কত আগে? বাইজি কত আগে? কয় বছর তো, এটা তো 11 সালে। তাই কিভাবে ঘটনা ঘটছিল? ওই অ্যাপেন্ডিসাইট হয়েছিল, মোর্শেদ মেরে ফেলেছি, মোর্শেদ ভালো মায়েরে নিয়ে গেলাম, ভালো মায়েরই যে মারি ফেলাই তাহলে তাই 2 বার অপারেশন করেছে। হ্যাঁ কেটে ফেলেছিল, তা তো এটা বলতে পারবো না, আমরা দেখ কেসে যাতে চাইছিলাম, তারপর দেখলাম ফ্রি অপারেশন করবে, এই মানে সিজার করতে হয় খুলনাতে কাটতে হবে, এই জন্য আমরা বলিনি।
মানে কিছু করিনি। তারপরে টিএনও সাহেব আমাদের কাছে লোক পাঠাইছিল, যদি তারা কিছু করে আমার একটা সই দেবো। আপনারা এই আইনগত ব্যবস্থা নিলেন না কেন? নিলাম না, কাটিয়ে ফেলতে হবে তার জন্য, পোস্টমর্টমের জন্য। কসাই মোর্শেদের ব্যাপারে বিগত দিনের ইতিহাস টানলে ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানকে বিতর্কের মুখে ফেলে দিয়েছে। ডাক্তার বনে যাওয়া কসাই খ্যাত আওয়ামী ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মরহুম সালাউদ্দিনের ভাগ্নে পরিচয়ে নিজেকে মহা ক্ষমতাশালী মনে করে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের উপর করেছে দুর্ব্যবহার, অমানবিকতা এবং স্বেচ্ছাচারিতা। এমনই একজন প্রত্যক্ষদর্শী তাসলিমার চাচি যা বলল। সরকার আমার কানের টাকা রাখি আমি টাকাটা দিচ্ছি, তুমি একটু আমার একটু ই করো। আচ্ছা কি না না তুমি আগে আমার টাকা দাও, টাকা দাও, আমি আমার এত টাকা লাগবে, টাকা আগে টাকা তারপরে আছে যাও, যতক্ষণ টাকা না দিতে পারবো ততক্ষণ বেটে থাকো। আচ্ছা এই ধরনের লোক কে? ওই মশে ডাক্তার এখন কষাইয়ের মতো হলে কাজ করে, কষাইয়ের মতো হলে কাজ করে। মোট কথা ও যে এতগুলো অপারেশন, যেগুলো অপারেশন ও কলম করতে ওর হাত কাঁপে না, মানে নিলেই কাটতেই চাকে কাটো আগে। টাকা হলে ওর মোট কথা ওই অতগুলো করে বিদায় তো মানুষ এরকম, খালি তুই একটা দুটো মরে না। আমি তো যে সময় ক্লিনিকে রয়েছি তারপরে মানুষ মরেছে, আমি নিজেই দিয়েছি। এখন শেষে ওটিতে নিয়ে কী করে তারপর আমরা জানি না, এখন সেটা জানে সে অন্ধকারে, আমরাও তো জানি না। মেধাবী ছাত্রী তাসলিমা কাণ্ডে পিতা জাহাঙ্গীর মোল্লা সাংবাদিকদের ক্যামেরায় অভিযোগ করল, বিগত দিনে আওয়ামী দুঃশাসনের জাতাকলে সাধারণ মানুষ সেই সকল ক্ষমতার অপব্যবহারকারীদের হাতে নিষ্পেষিত হয়েছে, যার মধ্যে খুলনা ফুলতলার কসাই মোর্শেদ ছিল অন্যতম। আমার মেয়েকে অ্যাপেন্ডিক্স অপারেশনের নামে হত্যা করেছে। বিচার বা আইনের লড়াইয়ে আমরা বড়ই দুর্বল ছিলাম, কেননা এটিএম মঞ্জুর মোর্শেদ প্রশাসনকে দিয়ে আমাকে হুমকি দিয়েছিল। আমি এর বিচার চাই। মোর্শেদের বিচার না হলে চিকিৎসা নিতে এসে হত্যার শিকার সেই সকল মানুষের সাথে অন্যায় হবে। ঠিক হয়ে যাবে। তারপর 5 ব্যাগ ব্লাড দেওয়া হলো, 5 ব্যাগ ব্লাড দিতে দিতে সে মারা যায়। মানে সুস্থ হয়ে যাবেন বললো, পরে মারা গেল। হ্যাঁ। তো ওইখানে নাকি কোন ডাক্তার বলছিল যে ওর প্রেশারের যে একটা অর্গান ছিল প্রেশার এই করার জন্য। আমরা ওই সময় মামলা করতে চাইছিলাম। আচ্ছা, মামলা করেননি কেন? মামলা করেনি, ওখানে দেখা গেল বিভিন্ন প্রশাসনের লোকে হুমকি হামকা দিয়ে দিল। প্রশাসন লোকে হুমকি দিছিল? হ্যাঁ, হুমকি দিয়ে কি বলছিল? বললো কি যে আপনারা এসবের মধ্যে আসেন না, সে মারা গেছে, কেন জুই ঝামেলার মধ্যে যাবেন, আবার ওই লাশ নিয়ে টানা হেঁচড়া করবে না, কাটাকাটি করবে না। ওর প্রশাসন আপনাকে সহযোগিতা করেনি? না, কারণ ও তখন আমলিকের ইয়া ছিল, এই জন্য মনে হয়। হ্যাঁ, আমলিকের তো বিরাট পাওয়ার, তো ওর পাওয়ার বেশি, কথা বলার কায়দা নেই। তো আপনি তো বিচার চান আপনার মেয়ে।